প্রিয় পর্যটক, ঢাকার কেরানীগঞ্জবাসী, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের travelpost24.com থেকে। আজকে আমরা একটি জিনিস অনুরোধ করব, যেটি হচ্ছে ঝিলমিল আবাসিকে পুলিশ ফাঁড়ি স্থাপন করাটা কতটা জরুরি সেই বিষয়ে আমরা কথা বলবো। দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ঝিলমিলের পাশে সেই রাস্তাটি দেখা যাচ্ছে, এবং এইখানের যে যাতায়াত ব্যবস্থা আপনারা যারা স্থানীয় রয়েছেন তারা ভালো করেই জানেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা। এখানে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থানার জন্য নির্ধারণ করা, এবং ঝিলমিল পাসপোর্ট অফিস দেখতে পাচ্ছেন এখানে 2-3টি ভবন হচ্ছে তৈরি হয়েছে। ঝিলমিল পাসপোর্ট অফিসের পাশে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে ঝিলমিল থানার জন্য নির্ধারণ করা, কিন্তু এটি এখানে কোনো থানা তৈরি করা হয়নি। সেটি না হওয়ার কারণে এটি কেরানীগঞ্জ দক্ষিণ থানার মধ্যে অবস্থিত, এবং সুবাড্ডা ইউনিয়ন ছিল সাবেক, সেই সুবাড্ডা ইউনিয়নের মধ্যে। কিন্তু এখানে কোনো পুলিশ ফাঁড়ি না থাকার কারণে রাতের বেলা এখানে চুরি, ছিনতাই, ডাকাতি এবং এখানে অপ্রীতিকর অনেক ধরনের ঘটনা ঘটে থাকে, যেটির জন্য খুবই দুঃখজনক। এখানের যারা প্লট বরাদ্দ পেয়েছে তারা এখানে আসতে পারেনি। আমরা ট্রাভেল পোস্টের মাধ্যমে অনুরোধ জানাবো যে এখানে যাতে হচ্ছে একটি পুলিশ ফাঁড়ি অতি দ্রুত স্থাপন করা হয়। প্রথমত পুলিশ ফাঁড়ি, তার পরবর্তীতে হচ্ছে এখানে থানা ভবন যদি নির্মাণ করা হয়, তাহলে এখানে ঝিলমিলের যে সকল 1700 প্লট হবে এবং এইখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ নির্মিত হচ্ছে, সেগুলোর জন্য এগুলোর ভালো হবে, এবং স্থানীয় যারা মানুষ রয়েছে তাদের জন্য এখানে যাতায়াত ব্যবস্থা অনেকটা ভালো হবে। আপনারা যেই ভবনটি দেখছেন এটি হচ্ছে যাত্রাবাড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস, এটি ঝিলমিলের মধ্যে। কিন্তু এইখানে এই ভবনের এই জায়গায় দীর্ঘদিন পর্যন্ত এটি পড়ে রয়েছে। যদি থানার কার্যক্রম যদি শুরু হয়ে যেত তাহলে হয়তো এখানে আর কোনো দুর্ঘটনা ঘটতো না। আমরা প্রায় সময় দেখেছি প্রতি মাসে 2-3টি করে এখানে মার্ডার হয় এবং চুরি, ছিনতাই, ডাকাতি হয়, এবং রাত 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এইখানে মানুষ যাতায়াত করতে নিজেরা ভয় পায়, এবং সেই ভয়ের কথাগুলো আমরা জেনেছি। স্থানীয়ভাবে মানুষ এই জায়গাটিকে ভয়ঙ্কর স্পট হিসাবে ধরে থাকে, কিন্তু এখানে কোনো প্রকার পুলিশি নিরাপত্তা না থাকার কারণে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যাতায়াত না থাকার কারণে তারা মাঝে মধ্যে শুধু এখানে আসে এবং অন্য সময় তারা এখানে আসেনি। সেইটির কারণে হচ্ছে এইখানে যাতায়াত যারা করে, এবং যেই ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপরে যেই লাইট রয়েছে, লাইটগুলো রাতের বেলা বন্ধ থাকে, এবং এইখানে নিচে কোনো প্রকার লাইট না থাকার কারণে রাতের বেলা এটি প্রচুর অন্ধকার থাকে। এই অন্ধকারের মধ্যে এখানে যে সকল চোর, ডাকাত এবং অন্যান্য ভূমিদস্যু বা জলদস্যু বা হচ্ছে এখানের স্থানীয়ভাবে যারা খারাপ মানুষ রয়েছে বা দূর দূরান্ত থেকে এখানে এসে যারা খারাপ কাজ করে যায়, তারা হচ্ছে এখানে ওত পেতে থাকে, এবং তাদেরকে এখানের স্থানীয় কিছু মানুষ শেল্টার দিয়ে থাকে। সেই বিষয়গুলো এখানে সিসি ক্যামেরা না থাকার কারণে এবং নিরাপত্তা কর্মী না থাকার কারণে এটিকে একেবারেই হচ্ছে ডাকাতের হট স্পটও বলা হয়। এটি যদি এখানে একটি পুলিশ ফাঁড়ি প্রাথমিকভাবে স্থাপন করা হয় তাহলে আর এখানে তেমন কোনো চুরি, ডাকাতি, ছিনতাই হবে না, এবং এখানের যারা আবাসিক হিসাবে বরাদ্দ পেয়েছেন তারা ঘরবাড়ি করতে সুবিধা পাবে। আমরা জেনেছি এখানে যারা ঘরবাড়ি নির্মাণ করছে তাদের রড, সিমেন্ট, বালি এবং তাদের বাসার মধ্যে অনেক সময় চুরি করেছেন, তাদের রড, সিমেন্ট সেগুলো চুরি করে নিয়ে গিয়েছেন। এটি যাতে পরবর্তীতে না হয় সেই বিষয়টি যাতে কর্তৃপক্ষ এবং এখানে জেলা প্রশাসক থেকে শুরু করে ইউনো মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এখানে পুলিশ সুপার সহ এবং কেরানীগঞ্জের উত্তর এবং দক্ষিণ যে থানার যারা রয়েছেন তারা যাতে এটি যাতে হচ্ছে বিশেষ করে হচ্ছে খেয়াল রাখেন, সেই খেয়াল রাখার মাধ্যমে এবং এইখানে অতি দ্রুত যদি হচ্ছে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয় তাহলে আর কেরানীগঞ্জের যে ঝিলমিল এইটি এবং ঢাকাতে সবাই জানে যে এটি ঢাকার হচ্ছে সবচেয়ে অনিরাপদ জায়গা হচ্ছে কেরানীগঞ্জ। সেই কেরানীগঞ্জেই
প্রতিদিন 2-3টি করে মার্ডার হয় এবং হচ্ছে সেই মার্ডারের কথা যখন শুনে এখানে মব সৃষ্টি হয়, একজনের জমি একজন দখল করে, সেই কথাগুলো অনেকের জানা রয়েছে। তো এই কথাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এবং এই জেলা প্রশাসক সহ এখানে পুলিশের এসপি তাদেরকে অনুরোধ জানাবো, ঝিলমিলের মধ্যে যদি একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হয় তাহলে এখান থেকে হচ্ছে খুব দ্রুত হচ্ছে মানুষ নিরাপদ পাবে এবং নিরাপত্তা পাবে, এবং এই ঝোপঝাড়গুলো যেগুলো রয়েছে এগুলোর মধ্যে হচ্ছে চোর ডাকাত হচ্ছে ওত পেতে থাকে, এগুলোর মাধ্যমে হচ্ছে মানুষদেরকে নিয়ে অটোতে করে হচ্ছে এবং বিভিন্ন হয়রানি করে এবং তাদের থেকে হচ্ছে মোবাইল, টাকা পয়সা সব কিছু ছিনতাই করে নিয়ে যায়। দিনের বেলা যেতেও এখানে অনেকেই ভয় পায়। সেই জন্য আমরা অনুরোধ জানাবো যাতে ঝিলমিলে অতি দ্রুত একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।